আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বজয়ের ভবিষ্যৎবাণী সম্পর্কে। এ সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন জেনে নেওয়া যাক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বজয়ের ভবিষ্যৎবাণী সম্পর্কে। নবী রাসূলগণ গায়েব বা অদৃশ্যের সংবাদ জানতেন না, কোনো মানুষই তা জানে না। কিন্তু আল্লাহ নবী রাসূলদের অনাগত দিনের বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন, যা পরবর্তী সময়ে সত্য প্রমাণিত হয়েছিল। তাদের এসব ভবিষ্যৎবাণী ছিল মুজিজা স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির কয়েকটি বিজয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা পরবর্তী সময়ে সত্য প্রমাণিত হয়েছিল। কিরূপ সময়ের সুদিনের সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের সুসংবাদগুলো এমন সময় দিয়েছিলেন যখন মুসলমানরা খুবই পীড়িত অবস্থায় ছিল। এমন বিজয়ের কল্পনা করাও তাদের জন্য কঠিন ছিল। ফলে অবিশ্বাসীরা তার ভবিষ্যৎবাণী নিয়ে হাসি ঠাট্টা করেছিল। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে অভিযোগ করলাম। তখন তিনি তার চাদরকে বালিশ বানিয়ে কাবা ঘরের ছায়ায় বিশ্রাম করছিলেন। আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহ এদিনকে অবশ্যই পূর্ণতা দান করবেন। তখন একজন উষ্ট্রারোহী সানহা থেকে হাজারা মাউত পর্যন্ত সফর করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, অথবা তার মেষ পালনের জন্য নেকড়ে বাঘের ভয়ও করবে না। কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। বিশ্বজয়ের সুসংবাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে বিশ্বজয়ের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ পৃথিবীকে আমার জন্য সংকুচিত করে দিয়েছে এবং আমাকে এর পূর্ব ও পশ্চিম সীমানা দেখানো হয়েছে, আর যতটুকু আমার জন্য সংকুচিত করা হয়েছে ততটুকুতে অচিরেই আমার উম্মতের রাজত্ব বিস্তার লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিজয় সুসংবাদ দিয়েছিলেন তার কয়েকটি নিম্নে তুলে ধরা হলো। ১. হীরা বিজয়। হীরা ইরাকের কুফা নগরের নিকটবর্তী একটি প্রাচীন শহর। নবম হিজরিতে তাবুক যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দেন যে তার সাহাবীরা হীরা জয় করবে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে হীরাকে দৃশ্যমান করা হয়েছে তার আকৃতি কুকুরের ঘষ দাঁতের মতো। তোমরা খুব শীঘ্রই তা জয় করবে। ১২ হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলমানরা হীরা জয় করেন। ২ নম্বর মিশর বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মিশর বিজয়ের সুসংবাদ দেন এবং তিনি মিশরবাসীর প্রতি সম্মান জানানোর নির্দেশ দেন, কেননা তা নবী ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরার জন্মভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীঘ্রই তোমরা মিশর বিজয় লাভ করবে। সেটা এমন একটি দেশ যেখানে কিরাত নামে মুদ্রা প্রচলিত। তোমরা যখন সে দেশ বিজয় লাভ করবে তখন তার অধিবাসীদের সঙ্গে উত্তম ব্যবহার করবে, কেননা তাদের জন্য দায়িত্ব ও আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান রয়েছে। ৩ নম্বর শাম বিজয়। আহজাব বা খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা প্রচণ্ড ক্ষুধা ও ভয়ঙ্কর ঠান্ডার মুখোমুখি হন। তারা ছিলেন সংখ্যায় কম এবং শত্রুরা ছিল সংখ্যায় বেশি। পরীক্ষা খননের সময় সাহাবীদের সামনে বিশাল একটি পাথর বের হয়, যা তারা ভাঙতে পারছিলেন না। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালে তিনি নিজে কোদাল হাতে নেন এবং বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করেন। এতে পাথরের 1/3 ভেঙে যায়। তিনি বললেন, আল্লাহ মহান, তিনি আমাকে শামের চাবিগুলো বা বিজয়ের চাবিগুলো দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি এখান থেকে তার লাল প্রাসাদগুলো দেখছি।
4 নাম্বার পারস্য বিজয়। এরপর তিনি বিসমিল্লাহ বলে দ্বিতীয় আঘাত করেন। এতে পাথরের আরও 1/3 ভেঙে যায়। তিনি বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবিগুলো দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, নিশ্চয় আমি মাদায়েন শহর দেখছি এবং এখান থেকে তার সাদা প্রাসাদ প্রত্যক্ষ করছি। 5 নাম্বার ইয়েমেন বিজয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আরেকটি আঘাত করেন। এতে পাথরের অবশিষ্টাংশ ভেঙে যায়। তিনি বললেন, আল্লাহ সবচেয়ে বড়, আমাকে ইয়েমেনের চাবিগুলো দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, নিশ্চয় আমি এখান থেকে সানা শহরের সব প্রবেশ পথগুলো দেখছি, মাদায়েন শহর দেখছি এবং এখান থেকে তার সাদা প্রাসাদ প্রত্যক্ষ করছি। 6 নাম্বার ইরাক বিজয়। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সমগ্র ইরাক মুসলমানদের অধীনে আসে। এই অঞ্চল বিজয়ের ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে, যখন আল্লাহর পথে যুদ্ধের জন্য 3টি সেনাদল গঠিত হবে। তা হল সিরিয়ার সেনাদল, ইয়েমেনের সেনাদল ও ইরাকের সেনাদল। ইস্তাম্বুল বিজয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাম্বুল বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, যা ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী ও প্রাণকেন্দ্র। উসমানীয় শাসক সুলতান মুহাম্মদ ফতেহ 1453 খ্রিস্টাব্দে ইস্তাম্বুল জয় করেন। এই শহর বিজয় করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই ইস্তাম্বুল জয় করা হবে। আমি এই বিজয়ের সেনাপতি কে হবে জানি এবং এই বিজয় যে বাহিনী করবে তাদেরও জানি। ভবিষ্যৎবাণী আল্লাহর পক্ষ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব অঞ্চল বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন তা মূলত তিনি আল্লাহর পক্ষ থেকেই দিয়েছিলেন। কেননা আল্লাহর নবী যা বলেন আল্লাহর পক্ষ থেকেই বলেন। ইরশাদ হয়েছে এবং সে মন গড়া কথাও বলে না। এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। অন্যত্র ইরশাদ হয়েছে, তিনি অদৃশ্যের প্রতিজ্ঞাতা। তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রাসূল ছাড়া। মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার ও কিয়ামত পর্যন্ত আগত অনুসারীদের প্রতি শান্তি বর্ষণ করুন। আমিন।